তিনটি এটো বস্তু ভগবানকে দেওয়া যায়। এটো ভগবানকে দেওয়া যায় কি? দেওয়া যায় না, কিন্তু তিনটি বস্তু এটো হলেও ভগবানকে দেওয়া যায়। একটা হলো মধু। মধুকর ফুলে ফুলে তারা মধুকে উচ্ছিষ্ট করে করেই তো চাক সৃষ্টি করে। সেই ভ্রমরের উচ্ছিষ্ট মধু সঞ্চিত কণা ভগবতের সেবায় লাগে, ওটা ওই এটোটা দিতে বাধা নেই। আর বৎস গাভীর বাছুর যখন মায়ের বাটকে ধুধু দিয়ে পানিয়ে দিয়ে এটো করে দুধটা আনে, ওই দুধও ভগবানকে দেওয়া যায়, ওটা এটো রূপে পরিগণিত হয় না। আর ভগবান আরো রস আনন্দ আস্বাদন পাবে বলে সুখ পাখি যে ফলটা এটো করে দিয়ে গেছে, ওই ফলের অমৃত অংশটা, আস্বাদ্য অংশটা ভগবানকে দেওয়া যায় এই হেতু যে এই ফলটা আরো মিষ্ট, আরো রসময়। ভগবানের রস সুখ হবে বলে, সেবা সুখ হবে বলে ওটা দেওয়া যায়। কিছু কিছু উচ্ছিষ্ট ভগবানকে দেওয়া যায় তিন রকমের। তেমন বলছেন স্বয়ং সুখদেব গোস্বামী এই ভাগবত রসকে আস্বাদন করেছেন, এই জন্য এটা এত আস্বাদিত হয়ে গেছে। সুখ মুখদাদ্রব সংযুক্ত অমৃত আস্মাদনাম। আর এই রস কি করতে বলছেন? পিবত ভাগবত রসমালয়, পান করো। আচ্ছা, ভাগবত শ্রবণের জিনিস না পানের জিনিস? ভাগবত তো আমরা শ্রবণ করছি, কিন্তু না, বলে কর্ণপুটে ভাগবত রসকে পান করো, শ্রবণ নয়। পিবত ভাগবত, কারণ রসবস্তু পান করতে হয়। রসবস্তু এই অমৃত রাধা মাধবের অপ্রাকৃত ব্রজের নিগুড় রস, এই অমৃত রসকে কর্ণপুটে পান করো। কত সময়? যতক্ষণ প্রলয় না হয়। ভগবান এক জন্মে না, জন্ম জন্মান্তরের যতদিন আমার নিষ্কৃতি না হচ্ছে ততদিন যেন এই রস আমরা অমৃত পান করতে। অ্যাকচুয়ালি ভাগবত রস অমৃত পান করলে কি হয়? শ্রীল সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন, হে ভগবান, হে শ্রী গুরুদেব, আমি সারা জীবন রাজত্ব করেছি, রাজ মুকুট পরিধান করেছি, ভোগ ঐশ্বর্যের মধ্যে আমি দিনপাত করেছি, সম্মুখে 7 দিন পরমায়ু আমি ভাগবত শ্রবণ করে দুর্লভ গোবিন্দ চরণ কি প্রাপ্ত হব, যা যুগ যুগান্তর ঋষিরা মুনিরা তপস্যা সাধনা সমাধির দ্বারা পায় না। শ্রীল সুখদেব গোস্বামী বলছেন, মহারাজ পরীক্ষিত, হে রাজসী, শুনুন তাহলে। এ রাজন, আপনি শুনুন, 7 দিন নয়, 7 ঘন্টা নয়, 7 মিনিটও যদি আমি আপনার কর্ণ দিয়ে এই ভাগবত প্রেমামৃত রস পান করাতে পারি, মৃত্যু আপনাকে স্পর্শ করবে না, আপনি দুর্লভ গোবিন্দ চরণ পেয়ে যাবেন। 7 মিনিট যদি আপনার মধ্যে দিতে পারি, সহজে কি আর মেনে নেবে? পরীক্ষিত মহারাজ বললেন, দৃষ্টান্ত দিন। বললেন, খট্টাঙ্গ রাজার দৃষ্টান্ত দেয়। 48 মিনিট যার জীবনের পরমায়ু ছিল, এই 48 মিনিট তিনি স্বর্গলোক থেকে এই ধরিত্রীতে নেমে দুবাহু বাড়িয়ে ভগবানকে আহ্বান করেছিলেন। 48 মিনিটেই তিনি পরপ্রাপ্ত হয়েছিলেন, ভগবানের দুর্লভ চরণ প্রাপ্ত হয়েছিলেন। আপনার সামনে তো 7 দিন পড়ে আছে। ভাগবত এমন জিনিস, এ কর্ণ দিয়ে প্রবেশ করলেই আর আপনার অমৃত তত্ত্ব আস্বাদন হয়ে যাবে, যদি অধিকারী ভেদে আপনি উপযুক্ত পরম ভাগবতের শ্রীমুখে শ্রবণ করতে পারে। সুধীজন, এই জন্য রসমালয়ম আলয়ম, অর্থাৎ যতদিন আপনার প্রলয় না হচ্ছে, নিত্য নিরন্তর মুহুরহ এই রস পান করো, ভাগবতে যেন অতৃপ্ত না আসে। এই কথা তো প্রতি জায়গায় শুনি, এই একই তত্ত্ব তো সবখানে শুনি। এরকম যদি মনে হয় না, তাহলে আর ভাগবত আপনি গ্রহণ করতে পারলেন। আচ্ছা, যদি বলি মঙ্গল, যে আপনার মুখে অমুকখানে তো এই একই পাঠ শুনেছিলাম, একই তো ভাগবত লীলা, একই তো দ্বাদশে স্কন্দের লীলা, একই তো গোবিন্দের লীলা, যে যখন এই প্রশ্ন তুলবেন একই তো কথা। আমি প্রশ্ন তুলি, ব্যঞ্জন আলাদা হলেও অন্নটা তো প্রতিদিন পান, বিরক্ত হন কি? ব্যঞ্জন ভিন্ন হতে পারে, প্রতিদিন তো একই অন্ন পান। তো জগতের কোন বস্তু, খাদ্য অর্থাৎ দেহের খাদ্যের জন্য প্রতিদিন যদি অরুচি না হয়, বরঞ্চ একদিন না খেলে অরুচি আসে, তাহলে হরি কথা জন্মবোধি
প্রলয় পর্যন্ত শুনলেও কেন আপনার এই বোধ আসবে যে একই কথা? এই জন্য ব্যঞ্জন বহু প্রকার হলেও অন্নটা যেমন প্রতিদিন রুচিকর হয়, তেমন প্রকৃত ভক্তের কাছে ভগবানের কথা, ভগবানের নাম নিত্য নবায়ন, নিত্য আস্বাদন মনে হয়, তাদের কাছে পুরনো মনে হয় না। এই যে এত মানুষ আপনারা দূর থেকে হরিকথা শুনছেন, এটাই কারণ হরিকথা নিত্য নবায়নমান, নিত্য আস্বাদনময়। এই জন্য বললেন মোহ রস রসিক ভাব ভাবুকা। তবে হ্যাঁ, যারা রসিক নয়, যারা ভাবুক নয়, তারা হরিকথাতে রস পাবে না, আসবে না এখানে। রসিক কারা জানেন? রসিকেন্দ্র মৌলি শ্রী গোবিন্দের সাথে যাদের যুক্ত আছে গুরুদেবের কৃপায়, মহতের কৃপায়, অর্থাৎ সেই রসব্রহ্ম রসিক শেখর রসিকেন্দ্র মৌলি শ্রী গোবিন্দ রসব্রহ্মের সাথে যারা যুক্ত হয়েছে গুরুদেবের সাথে, তারাই রসিক। আর ভাবুক কারা? যারা জেনেছেন এই অনিত্য অভিশপ্ত সংসারে এক ভগবত ভজন ছাড়া, ভক্তি ছাড়া এই জগতে আর কিছু নিত্য নয়, শাশ্বত নয়, আনন্দময় নয়, চিন্ময় নয়, যারা এরকম ভাবনা নিয়ে হৃদয় পেতে দিয়ে ভাগবত পান করেন সর্বদা, এই ভাবুক এবং রসিকজনকেই নিমন্ত্রণ করা হয়েছিল ভাগবতে। তারাই আসে। যদি বলেন আমি তো ভাবুকও না, রসিকও না, আমার কি হবে? উপায় একটা আছে। এই আমের সিজনে দেখবেন রাজধানীতে আম সব লরি ভর্তি করে নিয়ে যায়। আমের বাজরাগুলো যখন ভরা হয়, সবকিছুই কি পাকা আম দেয়া হয়? ওর মধ্যে দু চারটা কাঁচা আমও তো যায়। রাজধানীতে যেতে যেতে বিক্রির সময় ওই পাকা টসটসে সিঁদুর রাঙা আমের মধ্যে কাঁচা আমগুলোও যেন ওদের সাথে থাকতে থাকতে ওদের রঙে রাঙা হয়ে পাকা আমের দরে বিক্রি হয়ে যায়। তো যারা ভাবুক আছেন, রসিক আছে, তাদের মধ্যে গিয়ে ভাগবত শোনো। তুমি রসিক না হলেও, ভাবুক না হলেও, যারা ভাবুক, যারা রসিক, যারা সন্তজন, সাধুজন, মহতজন, ভাগবত প্রেমিক জন, তাদের পাশে বসে ভাগবত শোনো, তাহলে তাদের হৃদয়ের অনুভূতিটা তোমার মধ্যে গিয়ে পাকা দরে তুমিও বিক্রি হয়ে যাবে, তুমিও গোবিন্দের প্রিয় পাত্র হয়ে যাবে। এই জন্য ভাগবত শুনুন। মোহরহ রসিক ভাবু ভাবুকা, রস রসিকা ভাবু ভাবুকা। এই ভাবুক রসিক জনের আস্বাদ্য ভাগবতের মধ্যে গিয়ে বসুন, তাদের মধ্যে গিয়ে বসুন, আনন্দ পাবেন। সুধীজন, আমি উত্তম বক্তার কথা বললাম, অধিকারী বক্তার কথা বললাম। অধিকারী শ্রোতা কারা? আপনাদেরকেও কিছুটা যোগ্যতা অর্জন করতে হবে, নাহলে ভাগবতের কল্যাণ, ভাগবতের ফসল ঘরে তুলতে পারবেন না। সেই অধিকারটা শুনুন। কারা প্রকৃত অধিকারী শ্রোতা? এক্ষেত্রে ভগবান শঙ্কর বলেছিলেন পার্বতী, যারা ভাগবতে নিদ্রা বিভূত হয়, মায়ার কবলে নিদ্রা যায়, অলসতা বোধ করে, শরীরের ভাষা, শরীরের লক্ষণ বলে আমি আর নিতে পাচ্ছি না, বারবার যারা ঘড়ি দেখে যে ভাগবত বিশ্রাম কখন হবে, এই জাতীয় শ্রোতা তারা অধিকারী শ্রোতা নয়। যারা দেহ বয়স নিয়ে ক্লান্তি, শ্রান্তি, নিদ্রা হাই তুলছে, বসতে পারছে না, যারা বারবার ফিরে যাওয়ার টান, বারবার হাত ঘড়ির দিকে, আচ্ছা জীবন ঘড়ির দিকে তাকান তো, কালকের সূর্য আমার জন্য উঠবে কিনা, কালকের মধুর বাতাস আমার গায়ে লাগবে কিনা, সূর্যের কিরণটা আমি পাবো কিনা। এত বাড়ি ফেরার টান কেন? এত ব্যস্ততা কেন? হরিকথা সাধু সঙ্গে যখন এসেছো ভুলে যাও, দেহকে, সংসারকে কিছুক্ষণের জন্য ভুলে গিয়ে এই চিন্ময় আনন্দ লোকের বাসিন্দা হয়ে যাও, এই রস সাগরে নিমজ্জিত হয়ে যাও, এই তত্ত্ব সাগরে ভেসে যাও, যাতে গোবিন্দের চরণ পর্যন্ত পৌঁছাতে পারো। যাও, ভেসে যাও। এই জন্য শ্রোতাদের কিছু যোগ্যতা থাকতে হবে। পরীক্ষিত মহারাজ উত্তম শ্রোতা কেন জানেন? খুব ধ্যান দিয়ে শুনুন। পরীক্ষিত মহারাজের মধ্যে 5টি শুদ্ধিতা ছিল, এই জন্য তিনি উত্তম অধিকারী শ্রোতা। কটে বললাম? 5টি শুদ্ধিতা ছিল, অর্থাৎ 5টি বস্তু শুদ্ধ না হলে উপযুক্ত ভাগবত শ্রোতা হওয়া যায় না, এবং সেই শ্রবণের দ্বারা গোবিন্দচরণ লাভ করা যায় না। ধ্যান দিয়ে শুনুন, এই 5টি ছিল পরীক্ষিত মহারাজের মধ্যে ছিল। প্রথমত কি বলছেন? মাতৃশুদ্ধি।
এই জগতে সুসন্তানের জন্য সব থেকে বড় প্রয়োজন হলো আদর্শময়ী মায়ের। 1000টা বিশ্ববিদ্যালয়, 1000টা স্বনামধন্য শিক্ষকের থেকে মায়ের গর্বটা আরো বড় বিশ্ববিদ্যালয়, আরো বড় শিক্ষক। এই কথাটা আমি জানি না এখন মায়েদের মধ্যে আমরা দিতে পারছি কিনা। একটা সুসন্তান জন্মদানের পেছনে 12 কারণ থাকে মায়ের, 4 পিতার। এটা ভুলে গেলে হবে না। 1000টা বিশ্ববিদ্যালয়ের থেকে, 1000টা স্বনামধন্য শিক্ষকের থেকে মায়ের গর্বটা আরো বড় বিশ্ববিদ্যালয়, আরো বড় শিক্ষার জায়গা। সেটা যদি প্রহ্লাদ ধ্রুবকে দেখেন, জগতের যত মহান আচার্য, আদর্শ চরিত্রবান মহাপুরুষকে দেখেন, আজকে যার উদ্দেশ্যে এই অনুষ্ঠান, ত্রিকালজ্ঞ মহাযোগী লোকত্রাতা বাবা লোকনাথ, তিনি তার মা বাবার 4র্থ সন্তানের মধ্যে অন্যতম। যখন 3টে সন্তান কমলা দেবীর গর্ভে এসে গেছে, সংসারে অভাবও, তখন কমলা দেবী তার পতিকে বলছে, জানো, এবার যদি ভগবান আমাদের কোনো সন্তান দেয় তবে এসো। এই দেখুন, লোকনাথ বাবার আবির্ভাবের পূর্বে, জন্মের পূর্বে এই কথা শুনুন। আদর্শ মানা হলে আদর্শ মহাপুরুষ জগতে আসে না। মাতৃশুদ্ধি না হলে সন্তানের জীবন শুদ্ধতা পায় না, সবকিছু গোড়া ওইখানে। মা মানে যে মেপে দেয়, সন্তান কেমন হবে যে মেপে দিতে পারে, তারই নাম হলো মা। তো লোকনাথ বাবার এই মহা যোগেশ্বরের গর্ভধারিণী মাতা বলছেন, এসো 2 জন স্বামী স্ত্রী প্রতিজ্ঞা করি, তপস্যার দ্বারা, ভগবানের কাছে প্রার্থনার দ্বারা, এবার যদি ভগবান আমাদের কোনো সন্তান দেয়, আমরা তার এই সংসারে আবদ্ধ না করে সন্ন্যাসী করব, এসো প্রতিজ্ঞা করি। চিন্তা করতে পারেন, এখনো জন্মায়নি, জন্মাবার আগের মা কমলা দেবী তার পতিদেবতাকে এই স্মরণ করিয়ে দিলেন, জগৎ কল্যাণে, বংশ উদ্ধারে এবার যে সন্তান ভগবান কৃপা করে দেবে, তাকে আমরা জগৎ কল্যাণে সন্ন্যাসী করব। এমনি কি যোগেশ্বর হয়? লোকনাথ বাবা সব গর্বে আসে। এই তপস্যার দ্বারা, সাধনার দ্বারা এসেছিলেন উনি, এবং খুব অল্প বছর বয়সেই পিতামাতা সে কথা ভুলে যাননি। জগতের কল্যাণে গুরুদেবের হাতে সমর্পণ করেছিলেন এই আচার্যকে। 90টা বছর তিনি তপস্যা করেছেন। শুধু হাড়গুলো ছিল, শুধু হাড়গুলো ছিল বাবার। 90টা বছর কঠোর তপস্যা হিমালয়ে। আর তপস্যার এমন একটা স্তরে পৌঁছে গেলেন উনি, আত্ম তত্ত্ব স্তরে। কি হয়েছিলেন জানেন? ত্রিশূল পেতে যখন ধ্যান করছেন এই ত্রিকাল মহাযোগী, তখন একটা বাঘিনী কটা বাচ্চা বেড়েছিল। বাঘিনীর মনে ভয় হলো, এই ত্রিশূলধারী ইনি হয়তো শিকার করতে এসেছেন আমাকে বা আমার এই শাবকগুলোকে। ভয় পেয়ে উনি কাঁদছেন, কারণ বাঘিনীও তো মা, বাচ্চাগুলিকে সংরক্ষণ করার জন্য স্নেহমকে উত্থিত হলেন। ত্রিশূলটা ওখানে রেখে আস্তে আস্তে বাঘের দিকে হেঁটে যাচ্ছেন। কে ইনি? আমাদের সনাতন ধর্মে এমন ত্রিকালজ্ঞ মহাযোগী এসেছে, আমরা তাদের চরিত্রকে অবলম্বন করলাম না। সাধনার দ্বারা কি হয় দেখুন। বাঘের সামনে গিয়ে এই মহাযোগেশ্বর তার উদ্দীপ্ত ভজন নয়ন উন্মিলন করলেন, করুণার দৃষ্টিতে হাতটা বাড়িয়ে দিলেন বাঘের মাথায়, মাথায় দিয়ে বললেন, ভয় নেই, তোমার শাবকরা আমার কাছে নিরাপদ। এরপরে বাঘটি যখন শিকারে যেত, বাবা লোকনাথের চরণেই বাচ্চাগুলো রেখে জঙ্গলে যেত। চিন্তা করা যায়। সাধনার কোন স্তরে উত্তীর্ণ হলে এটা হতে, এই বারুদিতে বাবাকে হত্যার জন্য, কারণ যার সম্মান বৃদ্ধি পায়, জগতে যে পূজা পায়, সম্মান পায়, তার শত্রু বৃদ্ধি হয়। তো বারুদির আশ্রমে বাবাকে হত্যার জন্য এসেছিলেন 2 জন দস্যু। বারুদি তখন জঙ্গলাকীর্ণ, এত নাগরিক সভ্যতা পৌঁছায়নি। সেই বারুদির জঙ্গলের থেকে এক বাঘ দৌড়ে গিয়ে আর নিদ্রারত বাবাজির পায়ে গো গো করতে লাগলেন। বাবা উঠেই, লোকনাথ বাবা উঠে বললেন, জানি, তবে তোর ভয় নেই, ওরা আমার ক্ষতি করবে না। এই কথা দূর থেকে শুনে সেই 14টাও বাবার চরণে আশ্রয় নিয়ে মানুষের মতো মানুষ হয়ে গেছিল। যাকে সুরক্ষা দিতে বনে বাঘ চলে আসে, তিনি সাধারণ নন। এই জাতীয় মহাপুরুষগণ কখন আসেন? গোড়ায় খোঁজ করে দেখুন। মা কমলা দেবী স্বামীর সাথে তপস্যার দ্বারা সংকল্প করেছিলেন, এবার যে সন্তান পাবো তাকে সংসারের মায়া আবদ্ধ না করে জগতের কল্যাণে তাকে সন্ন্যাস দিয়ে দেব। দিয়েও ছিলেন তাই।
এই জন্য মাতৃশুদ্ধি দরকার। আচ্ছা, পরীক্ষিত মহারাজের পিতাকে অভিমন্যু, মাতাকে বাবা উত্তরা, উত্তরার গর্ভেই তো এসেছিলেন। উত্তরা মা কে? দেখুন, মাতৃশুদ্ধি না হলে ভাগবতের উত্তম শ্রোতা হওয়া যায় না। উত্তরা গর্ভেতেই অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে বাঁচাবার জন্য গোবিন্দকে ডাকলেন, আর কাউকে ডাকেননি, পঞ্চপাণ্ডবকে ডাকেননি। তিনি ভগবানকে দুবাহু দিয়ে ডাকলেন, পাণ্ডবদের উত্তরসূরিকে তুমি রক্ষা করো হে গোবিন্দ, হে যাদব। ভগবান কতটা প্রিয় হলে গর্ভের মধ্যে গিয়ে ব্রহ্মাস্ত্র নিরস্ত করে পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন। এমন মা না হলে ভাগবত শ্রোতার ভাগবত রসে আনন্দ পাওয়া যায়। এই জন্য পরীক্ষিত মহারাজের মাতৃশুদ্ধি ছিল। আচ্ছা, ওনার ঠাকুমা কে ছিল? দ্রৌপদীর মতো মহা সতী। এই জন্য মাতৃকুল যদি ভালো হয়, মা যদি আরাধনাময়ী হয়, সাধিকা হয়, তার সন্তানদের মধ্যেই তপসাধনা আসবেই, বিচিত্র আদর্শ চরিত্র আসবেই। হাত জোড় করি মা, বিশ্ব এখন ঘোর সংকটে, চারিদিকে রক্ত হানাহানি, হাহাকার, সমাজ আজ হিংসায় জ্বলছে। আজ খুব বেশি প্রয়োজন বাবা লোকনাথ, স্বামী বিবেকানন্দ, ঠাকুর অনুকূল চন্দ্র, স্বামী প্রণবানন্দ, এদের মতো মহাপুরুষের। এটা তোমরাই দিতে পারো, তোমরাই জাগাতে পারো বিশ্বকে, তোমরাই পারো জগতে একটি সুসন্তান দিয়ে এই জগতের কল্যাণ করতে। ভার তোমাদের উপর ঋষিরা দিয়ে গেছেন। এবং কবিতার অনুভূতিতে কথাও বলেছেন, না জাগিলে মা ভারত ললনা, এ ভারত আর জাগে না, জাগে না। সেই মঙ্গল শঙ্খ শাখা সিঁদুর সতীত্বের তেজে তপস্যার দ্বারা একটা সন্তান দাও, যে সন্তান সারা বিশ্বকেই শান্তি দিতে পারবে। এটা তোমাদের উপরে নির্ভর করে। ভোগ বিলাসের অত থাকলে এটা হবে না। সতীত্বের তেজ চাই, তপস্যা চাই, আদর্শ সতী রমণী চাই, তারাই পারে একটা সুসন্তানকে দিতে। এটা তোমাদের কাছে ভিক্ষা চাইলাম, ভাগবতের দক্ষিণা চাইলাম। আজ বড় প্রয়োজন সুসন্তানের, আদর্শ চরিত্রবান সনাতন ধর্ম সন্তান খুব বেশি প্রয়োজন, যারা জগৎকে নাড়িয়ে দিতে পারে। একজন সচরিত্রবান ভাগবতের শুদ্ধ মহাপুরুষ সারা বিশ্বকেই কাঁপিয়ে দিতে পারে। প্রয়োজন আজ সুসন্তানের, আর এর দায়িত্ব তোমাদের হাতে। না হলে দৈত্যকুলে প্রহ্লাদ আসে কখনো? হিরণ্যকশিপুরের ঔরাসে কখনো প্রহ্লাদ জন্মায়? জন্মায় কয়াদুর জন্য। কয়াদুর মতো মা যার, তার গর্ভেই তো প্রহ্লাদ আসবে। আজকে বড় বেশি প্রয়োজন। এই জন্য মাতৃশুদ্ধি ছিল উপযুক্ত। উত্তম ভাগবত শ্রোতা হতে গেলে এই দেখুন, আমার মনে হয় যারা ভাগবতে আসেন আপনাদেরও জন্ম জন্মান্তরীণ এই শুদ্ধিতাগুলো আসে, না হলে আসতেন না, না হলে আপনারা এখানে আসতেন না। দ্বিতীয় হলো পিতৃশুদ্ধি, অর্থাৎ পরীক্ষিত মহারাজের পিতা অভিমন্যু আপনারা জানেন, তিনি ভগবান শ্রীকৃষ্ণের ভাগ্নে, জাগতিক পরিচয়ে তিনি ছিলেন বীর বিক্রম। সপ্তরথীতে যদি অন্যায়ভাবে অভিমন্যুকে মারা না মারত, অভিমন্যুর এরকম পরিণতি হতো না। উনি ছিলেন বীর বিক্রম, বীর্যবৃত্ত বীর। আজকে চক্রব্যূহে তাকে অন্যায় করে পেছন থেকে ছুরি মেরে মারা হলো। এত বড় বীরের এভাবে পতন হলো। অভিমন্যু ছিলেন যথার্থ উত্তম বীর এবং যথার্থ আদর্শবান। 5টি শুদ্ধি লাগবে উত্তম শ্রোতা হতে গেলে। তার প্রথম মাতৃশুদ্ধি, পিতৃশুদ্ধি, দ্বিতীয় হলো বংশশুদ্ধি। এখন তো বংশের দিকে আমরা তাকাই না, আগেই বংশের পরিচয়টা নেওয়া হতো। বংশ কৌরব নয়, বংশ পাণ্ডবদের। আচ্ছা, পরীক্ষিত মহারাজের উত্তর পুরুষগণ বংশধর কারা? পাণ্ডবগণ। পাণ্ডবগণ কি সাধারণ? যদি সাধারণ হতেন, গোবিন্দ কারো রথের সারথি হয়? আপনার গাড়ির ড্রাইভার ভগবান হচ্ছেন, এটা সাধারণ? বংশ কত উন্নত! পরীক্ষিত মহারাজের পূর্বপুরুষগণ কত উন্নত! যুধিষ্ঠিরকে প্রণাম করতেন, আপনা আপনি করে সম্বোধন করতেন কৃষ্ণ। এই জন্য পঞ্চ পাণ্ডবদের দ্বারে তিনি হেসেছেন, খেলেছেন। তিনি কখনো স্নান করেছেন, ভজন করেছেন, কখনো দুতিয়ালি করতে দুর্যোধনের কাছে সন্ধির প্রস্তাব নিয়ে গেছেন, কখনো অর্জুনের আদেশ পালন করেছেন। কি বলেছেন? সেনার উভয়ের মধ্যে স্থাপিতং রথ অচ্যুত
পেছন থেকে অর্জুন বলছেন, হে কৃষ্ণ, হে অচ্যুত, দুই সেনার মধ্যে রথটা স্থাপন করো। গোবিন্দ আজ্ঞাবাহী সেবা দাসের মতো তা পালন করেছেন, রথটাকে মুছেছেন, অর্জুনের বসার জায়গাটা পরিচ্ছন্ন করেছেন, ঘোড়ার জলটাও খাইয়েছেন গোবিন্দ। যদি ভগবান কোন বংশ কারোর সাথে ওতপ্রোত এইভাবে জড়িত থাকে, সে বংশ তাহলে কত উন্নত। মাতৃশুদ্ধি, পিতৃশুদ্ধি, বংশ শুদ্ধি, চতুর্থটা হলো অন্ন শুদ্ধি। এই জায়গাটায় আমরা পিছিয়ে পড়ব। যতদিন শুদ্ধ আহার না হচ্ছে, যতদিন অন্নটা যেটা আপনি পাচ্ছেন, যা থেকে আপনার রক্ত মাংস অস্থিমজ্জা তৈরি হচ্ছে, সেই অন্নটা যদি শুদ্ধ না হয়, ভগবত অভিমুখে আপনার মন যেতে পারে না। আহার শুদ্ধ, সত্তা শুদ্ধি, সত্তা শুদ্ধি ধ্রুবানুস্মৃতি।